ভাই গরুর দাম কত, একই সাথে গরুর দাঁত কয়টা, এই প্রশ্নটা কমনলি আমরা কোরবানির সময় শুনতে পাই। এটা সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা একটা প্রশ্নগুলোর মধ্যে একটা। তো এই টাইপের একটা ইডিয়ম গত বছর অর্থাৎ 25-26 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছিল। তো এই ইডিয়মটা ফ্রম দ্য হর্সেস মাউথ। তো এই ইডিয়মটার অ্যাকচুয়াল অর্থ ফ্রম অ্যান অথেন্টিক সোর্স অর ফ্রম আ ট্রাস্টেড সোর্স। কোনো একটা বিশ্বস্ত সূত্র থেকে যখন আমরা কোনো খবর পাই তখন সেটাকে আমরা বলি আই গট দ্য নিউজ ফ্রম দ্য হর্সেস মাউথ। আমি এই তথ্যটা বা এই খবরটা আমি পেয়েছি একটা বিশ্বস্ত সূত্র থেকে। তো এই ইডিয়মটা কোথা থেকে আসলো সেই ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা আমরা একটু জেনে নিই। তো আগেকার দিনে ঘোড়া কেনা বেচার ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল ঘোড়ার স্বাস্থ্য এবং বয়স। তো বিক্রেতা স্বাভাবিকভাবেই চিন্তা করবে যে ঘোড়ার বয়স বাড়িয়ে বলে সেটা বিক্রি করে দেওয়ার জন্য। বাট যিনি ক্রেতা তিনি তো চালাক, তিনি চিন্তা করবেন যে ঘোড়ার প্রকৃত বয়স নির্ণয় করার চেষ্টা করবেন। তো সেই ক্ষেত্রে একটা পদ্ধতি ছিল ওই যে ঘোড়ার দাঁত বের করে দাঁত সংখ্যা গুণে সেই অনুপাতে বয়সটা নির্ধারণ করা। তো এই যে ঘোড়ার মুখ থেকে যে একটা বিশ্বস্ত তথ্য বা অথেন্টিক তথ্য বা ট্রাস্টেড একটা তথ্য আমরা পেলাম, সেই ফ্রেজ থেকে এসেছে কি ফ্রম দ্য হর্সেস মাউথ। বিগত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু ঠিক এই ইডিয়মটাই এসেছে। তো এইভাবে ইডিয়মটার তথ্য বা ব্যাকগ্রাউন্ড স্টোরি জেনে যখন আমরা একটা ইডিয়ম পড়বো, মেমোরাইজিং পার্ট পড়ার ক্ষেত্রে এগুলো খুবই ইফেক্টিভ একটা পদ্ধতি। তো যেহেতু ঘোড়ার দাঁত দেখে ঘোড়ার বয়স নির্ণয় করা, তো বাংলাদেশের পার্সপেক্টিভে আমি একটু মজা করে এটা বলি যে বাংলাদেশের পার্সপেক্টিভে এই ইডিয়মটা অ্যাকচুয়ালি হবে কি ফ্রম দ্য কাউস মাউথ। তো অ্যাকচুয়ালি এটা না, এটার অ্যাকচুয়াল ইডিয়মটা এটাই, ফ্রম দ্য হর্সেস মাউথ, এবং এটার অর্থ কি ফ্রম অ্যান অথেন্টিক সোর্স অর ফ্রম আ ট্রাস্টেড সোর্স, বা বিশ্বস্ত সূত্র থেকে কোনো খবর পাওয়াকে সেটাকে আমরা বলি ফ্রম দ্য হর্সেস মাউথ। তো এইভাবে আমরা ইডিয়মগুলো পড়ে পড়ে মনে রাখার চেষ্টা করব। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।